हाई फ्रेंड्स, आज के आमरा डालिया और मुग डाल दिए खिचुड़ी बानाচ্ছি पिओर भेज। डालिया एरकमই আমাদের বাজারে কিনতে পাওয়া যায়। ডালিয়ার থেকে মুগ ডালের মাপটা কিন্তু আমাদের কম আছে। কড়াইয়ের ভেতরে আমি প্রথমে জিরে ফোড়ন দিয়েছি, তারপরে মুগ ডাল আর ডালিয়াটা ছেড়ে দিয়েছি, ভালো করে একটু রোস্ট করে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি আলু দিয়েছি আর কুমড়ো আর দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দিয়েছি। ওপর থেকে জল দিয়েছি যেমন আমরা খিচুড়িতে দিই। দেখুন জলটা আমার পুরো শুকিয়ে গেছে, খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। এখানে একটা কথা বলি, ডালিয়ার খিচুড়ির সবজি আর আমাদের চালের খিচুড়ির সবজি একটু তফাৎ করে দিলে ভালো হয়। আলুটা যদি একটু খোসা শুদ্ধ দেন এভাবে, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর কুমড়ো ঝিঙে এগুলো যদি পান অবশ্যই দেবেন। কুমড়ো যে আমি দিয়েছি দেখুন বোঝাও যাচ্ছে না, কিন্তু খাবার সময় মুখে যখন পড়বে খুব টেস্টটাকে বাড়িয়ে দেবে। যেদিন আমাদের ফাস্টিংয়ের দিন থাকে বা নিরামিষের দিন থাকে সেদিন কিন্তু একটু তাকাবেন এই ডালিয়ার খিচুড়ির দিকে। আর উপকারিতা তো ডালিয়ার বলার কথা নেই, আমরা সকলেই জানি যে ডালিয়ার কতটা উপকারিতা। ডালিয়ার খিচুড়ির সাথে রায়তা পরিবেশন করুন, তাছাড়া বেগুন ভাজা রোস্টেড পাঁপড়ও পরিবেশন করতে পারেন। এখানে দেখুন আমি আগে থেকেই একটু বেগুন ভেজে রেখেছিলাম। বেগুন ভাজা আর ডালিয়ার খিচুড়ি, এরপরে আর কোনো কথা হবে না। রান্না করে একদিন খান, তাহলেই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগবে। অবশ্যই রেসিপিটা একদিন ট্রাই করুন, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আজ আমি এই পর্যন্তই, আবার কাল দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।